গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশীদাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম তো করছি, করতে তো হবে। চলো কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। চলো পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও চলবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো রান্নার এদিকে চলে এসেছি। আর আজকে রান্নার কি করব, এখানে লাউ, টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আর লাউটা ভালো করে কুচিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে রেখেছি। কালো লাউ, লম্বা কালো লাউ। আর এখানে মুগের ডালটা নিয়ে নিয়েছি, ভালো করে চটকে নিয়েছি। ধুলোবালি যদি থাকে সেইগুলো জন্য ভালো করে মুগের ডালটা বাছাই আছে, কোনো নোংরা টোংরা নেই। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে লাউয়ের ঘন্টও অনেকটা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। আর ওদিকে ডালটাও ফুটিয়ে নিয়েছি, না হলে এর মধ্যে ডালটা দিলে একটু একদম গলিয়ে নিইনি, অল্প অল্প আস্তে আস্তে আছে, সেই অবস্থায় এর মধ্যে ডালটা দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ পুরো লাউয়ের ঘন্টটা অনেকটা হয়ে এসছে, মাখা মাখা হয়ে এসছে। চলো করে নিই, তারপর খেতে। হ্যালো গাইস, দেখো এখানে লাউয়ের ঘন্ট আর মাংস আর গরম ভাত, এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই, তারপরে আসছি পরে। দেখো এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর ও তো নেই, ও এই গরমের মধ্যে, এত গরম পড়েছে সহ্য করা যাচ্ছে না, এই গরমের মধ্যে বেরিয়ে গেছে, মাঠে চলে গেছে প্র্যাকটিসে। আর ছেলে মেয়েরা সব বসে আছে, ওখানে প্র্যাকটিস করাবে বলে তাড়াতাড়ি চলে গেছে। আর আমি বাসনগুলো মেজে বেসিন টেসিন পরিষ্কার করবো, তারপরে গিয়ে একটু বসবো, রেস্ট নেবো, ঠিক আছে? হ্যালো গাইস, চলো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখন আমার টিফিনও তাড়াতাড়ি চলে এসছে। এই দেখো চুরমুর আর মুড়ি দিয়ে খাবো এখন, দেখতেই পাচ্ছ। চুরমুরটা আজকে ভালো মেখেছে, সেদিনকে কেমন বাজে মেখেছিল, জঘন্যতম। মুখে দিয়ে নুন না দিয়েছে, লেবু দিয়েছে। আজকে তো দেখছি মোটামুটি নুন টুন দিয়েছে। চলো খেয়ে নিই, নাহলে চুরমুরটা পুরো নরম হয়ে নেতিয়ে যাবে। ধীরে ধীরে পরে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো গাইস, দেখো ভাত নিয়ে বসে পড়েছি। এখানে গরম গরম ভাত, ডিমের অমলেট, আর আছে লাউয়ের ঘন্ট, আরও খাচ্ছে মুগের ডাল দিয়ে লাউ ঘন্ট আর ডিমের অমলেট। এটাই আজকে আমাদের রাত্রিরের ডিনার। চলো সেরে নিই, পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। হ্যালো গাইস, দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি করছি। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আরও চলে গেল দাঁত ব্রাশ করতে। আর এত বীভৎস গরম, আর দাঁড়ানো সহ্য করতে পারছি না, গরমে টপ টপ করে ঘাম পড়ছে। এখনই যাবো, গা হাত পা ধোবো, তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? হ্যালো গাইস, খাওয়া দাওয়া কিছুক্ষণ আগে হয়েছে। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে বেসিন টেসিন পরিষ্কার করে এটা জায়গা মুছে, গ্যাস ট্যাস মুছে, তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। আর ও গেছে দাঁত ব্রাশ করতে। খেয়ে দিয়ে উঠে কিছুক্ষণ বসেনি। আর আজকে বিভৎস গরম, এমন গরম ওয়েদারে তোমার রোদের তাপ কম থাকলে কি হবে, মানে জ্বালাপোড়া গরম। আজকে মনে হচ্ছে যেন আমার বেশি গরম লাগছে, তোমাদের কেমন গরম লাগছে জানি না। যাই হোক, এই এত গরম যে তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে দৌড়ে গেছি, দাঁত ব্রাশ করেই হাতটা ধুয়ে এলাম। দেখে বুঝতেই পারছো পুরো এগুলো চুল টুলগুলো ভেজা। ধুয়ে টুয়ে এসে সবাই বসেছি। ওই নাইটিটা ধুয়ে দিয়েছি, আবার এই নাইটিটা পরেছি, এটাও এখন এই যে কথা বলছি বলতে বলতে ভিজে যাচ্ছে। তাই একটু বসলে বেশি ঘাম হচ্ছে, এই জন্য একটু হেলান দিয়ে বসেছি, যাতে একটু ঘামটা কম হয়, একটু রিল্যাক্স হয়, সেই জন্য ওইভাবে বসেছি। আর এখন এই এত রাতে গা হাত পা ধুলাম, কেননা থাকা যাচ্ছে না, মোটেই থাকা যাচ্ছে না। জানি না আজকে কিভাবে ঘুমাবো। যাদের এসি আছে তারা তো আরাম কেদারায় ঘুমাচ্ছে, আমরা কিভাবে ঘুমাবো জানি না। যাই হোক, তাও আমাদের ঘরটা ঠান্ডা, অসুবিধা নেই।
আর আমাদের ওই বাড়িতে, রানাঘাটের বাড়িতে বীভৎস গরম, কেউ ঘুমাতে পারছে না। আজ কয়েক দিন ধরে, সপ্তাহখানিক ধরে কেউ, মেয়ে, দিদি, মা, কেউ ঘুমাতে পারছে না। দিদি তো সেই দরজা খুলে, বারান্দার দরজা খুলে বারান্দায় বাইক রাখা আছে, ওইখানেই মেঝের মধ্যে ঘুমিয়ে পড়ছে। আর মা তো মেঝেতে ঘুমোতে পারে না, কেননা হাত পায়ে ব্যথা, জানোই। তেমন মা তো অসুস্থ, জানোই, হাঁটতে চলতে পারে না। কিছুদিন আগে সেরিব্রাল অ্যাটাক হয়েছে, তারপরেও অনেক সমস্যা, হাত পা ভেঙে গেছে। মেঝের মধ্যে শুতে পারে না, এমনিও বাতের ব্যথাও আছে। যাই হোক, অনেক সমস্যা আছে, তাই শুতে পারে না। কিন্তু এখন যে ধরনের গরম পড়েছে, সেই গরমে থেকে কোনো রেহাই নেই। বিছানায়, এই রাত্রির বেলা যে বিছানায় মানে খাটের উপর যে শোবে, তারও উপায় নেই। বিছানাটাও গরম। মেঝেতে যে শোবে, ঘরের মেঝেতে যে শোবে, তাও উপায় নেই, মেঝেও গরম। রাত্রির বেলাও মেঝে গরম। এই গরমের মধ্যে তো মশারি টাঙিয়ে বা কিছু করে তো আর শোয়ার উপায় নেই। কি করবে জানি না। কয়েকদিন ধরে ঘুম নেই। দিদি তো বলছে আমার কয়েকদিন ধরে আমি ঘুমোতে পারি না। আর তারপর সকালবেলা 6টা না বাজে কাজে চলে যায়। মানে ওঠে তো অনেক আগেই, 5টার আগে উঠে কাজকর্ম, বাসন টাসন মেজে, উঠোন টুঠোন ঝাড় টাড় দিয়ে ঠাকুরের আর্নিক করে চলে যায়। দিদি তো দীক্ষা নেওয়া, যাই হোক, চলে যায় ওর কাজে। হাত মুখ ধুয়ে খেলো না খেলো। আর গরমে তো বলছে খেতে ভালো লাগছে না। সেদিন তো এগরোল খেয়েছে, খেয়ে আর ভাত না খেয়েই ঘুমিয়ে পড়েছে। যাই হোক, এত কষ্ট। তারপরে সেই সকাল থেকে 11টা, সাড়ে 11টা পর্যন্ত কাজ করতে হয় রোদের মধ্যে। তারপরে এসে বাড়ির খাটুনি খাটতে হয়, বাড়িতে রান্না বান্না করতে হয়। এদের দুজনকে, দুটোই বাচ্চা, মাও বাচ্চা, হোক বাচ্চা, দুজনকে দেখতে হয়। মাও তো অনেক সহযোগিতা করে, অনেক কিছুই কুটে টুটে রেখে দেয়। বাড়তে তো পারে না, বা মিক্সিতে বেটে না, যাই হোক, আগিয়ে টাগিয়ে দেয়। তাই আমি বলেছি সেদ্ধ ভাত খেয়ে নিই করে, আর এই কদিন অত গরমের মধ্যে ভাজি রান্না করার দরকার নেই। আর মেয়ে তো মাছ, মাংস এগুলো ছাড়া খাবে না। খায় সব কিছুই, মানে পছন্দ করে। ওইটা একটু ভালো করে ভাত খায়, নালে বলে না খাবো না, অত কমিয়ে দাও। এখন থেকে শিখে গেছে। যাই হোক, আর তোমাদের সঙ্গে আর কি ঘরে ফিরে এসেছি বলবো। এই হলো ব্যাপার। কবে যে গরমটা যাবে কিচ্ছু জানি না। গরমে একদম ভালো লাগে না। আমাদের শুরু থেকেই, প্রথম থেকে, যবে থেকে করছি, ব্লগ করছি, তবে থেকে তোমাদের বলছি আমার একদম পছন্দ নয় গরম। গরমের মধ্যে ঘামাচি দিদি তো বলছে আমার পুরো গায়ে ঘামাচি বেরিয়ে গেছে। পুরো একটা বিরক্তিকর ব্যাপার এই ঘামাচি বেরিয়ে যাওয়া। যে নোংরা থাকলেই যে গায়ে ঘামাচি হয় তা নয়, প্রত্যেকটা মানুষ বলছে আমার গায়ে ঘামাচি হয়েছে। এখনো আমার বেরোয়নি, জানি না বেরোতে পারেই। আজকে জ্বালাপোড়া গরম করছে বলছি। এই ক্যালেন্ডারটাও হাওয়াতে উঠছে, কি করবে? ফ্যানটা তো না চালালে তো বসা যাচ্ছে না, ফ্যানটা তো চালাতেই হবে। এইভাবে হেলান দিয়ে বসেছি বলে একটু গরমটা কম লাগছে। এই যদি উঠে বসে তোমাদের সঙ্গে কথা বলি, দরদর করে ঘামছে, পেট দিয়ে পুরো জল গড়িয়ে পড়ছে নিচে, বুঝতে পারছি। চলো, আর রাত হয়ে গেছে অনেক, আর বিশেষ ব্লগটা বড় করবো না। আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।